গ্যাসের দাম দ্বিগুণ করা হলে বন্ধ হবে বেশিরভাগ টেক্সটাইল কারখানা, এমন মন্তব্য টেক্সটাইল ব্যবসায়ীদের। তারা বলছেন স্থলবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে অবাধে কাপড় ও সুতা আমদানির নেতিবাচক প্রভাব পড়েছে। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে তারা আরও জানায়, দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান জোরদারে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা জরুরি। বড় অঙ্কের বিনিয়োগে দেশের টেক্সটাইল শিল্পে তুলা থেকে সুতা ও কাপড় তৈরির কারখানা গড়ে উঠেছে। তৈরি হয়েছে পোশাক শিল্পের সুতি কাপড়ের চাহিদা মেটানোর শতভাগ সক্ষমতা। কিন্তু জ্বালানি সংকটে নিয়মিত উৎপাদন ব্যাহত হয়, তাই এমন কাপড়ের আমদানি নির্ভরতা থেকে গেছে এখনও। বস্ত্র খাতের সংগঠন বিটিএমএ বলছে, গত বছর ভারত থেকেই বৈধ পথে এসেছে $270 কোটি সুতা। তাদের দাবি, নজরদারি এড়িয়ে স্থলবন্দরের মাধ্যমে আসে আরও অনেক পণ্য। আপনি মনে করেন চেন্নাই থেকে 2 টন ট্রাক এসে ঢাকার ভিতর ঢুকে এসে জীবনে ভায়াবল হবে? এটা একটা রিডিকুলাস একটা জিনিস, কিন্তু এটা হচ্ছে 2 টন করে 5 ভাগে 10 টনের এলসি যায়, আর আসে কিন্তু প্রতিটা ট্রাকে 10 টন করে। তো সেটা কিন্তু না দিচ্ছে ট্যাক্স, না দিচ্ছে ভ্যাট, এটা লোকাল ইন্ডাস্ট্রিকে খুব ক্ষতি করছে। ব্যবসায়ীরা বলছেন, গত 3 বছরে ডলারের বিপরীতে টাকার মান হারিয়েছে 50 ভাগ, কিন্তু তারা ব্যবসা পরিচালনায় ব্যাংকে বাড়তি ঋণ সুবিধা পাচ্ছেন না। এমন অবস্থায় শিল্পে গ্যাসের দাম বাড়লে সংকট আরও বাড়বে। এখন আমি মনে করি সরকার যদি ডিক্লারেশনে না আসে, আমরা ইনভেস্ট করব না। কারণ আপনি হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে বলবেন যে গ্যাস 75 টাকা, কোনো দিনও আপনার সাস্টেনেবল হবে না ইন্ডিয়ার সাথে, কোনো দিনও সম্ভব না, প্র্যাকটিক্যাল না। আপনার রাতারাতি ফ্যাক্টরি একটার পর একটা বন্ধ হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, 33 দেশের 1,500-এর বেশি স্টল নিয়ে 20 ফেব্রুয়ারি রাজধানীর আইসিসিবিতে শুরু হবে 4 দিনের টেক্সটাইল মেশিনারি মেলা। এ সময় এ খাতের প্রযুক্তিগত উন্নয়নে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানানো হয়। ভিয়েতনাম আর বাংলাদেশের ক্ষেত্রে আমাদের স্লোগানটা হবে যে দিস টাইম ইজ ফর বাংলাদেশ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।